আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা কথা আমি ভালো করে সবাইকে বলে দিচ্ছি, আমায় কোনো নিয়মে বাধ্যে যাবেন না আপনারা। যদি যান, আমি আগে থেকেই বলে রাখছি, আমি এ বাড়ির কোনো নিয়ম মানি না। লক্ষ্মীমা, তুমি চিন্তা করো না, ও যাই বলে গেল চিন্তা করো না। সেই দিনটা খুব কাছেও নেই। ভালো থাক, সুখী থাক। আমি তাহলে পারুকে নিয়ে যাই। হ্যাঁ বাবা। বাজা বাজা দাও বলি দাও দাও। বাবা, কি গো, কি হয়েছে তোমার? এভাবে মুখ ভার করে বসে আছো। ও বাবা, কি হয়েছে? আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা হচ্ছে। বাবা, কি হয়েছে? দেখ, সোম তো গেল বউকে আনতে, ও কি সহজে আসবে? বাবা, তুমি এই নিয়ে চিন্তা করো না। আজ পর্যন্ত আমাদের দাদামণি কোনো কিছুতে হেরেছে, এবারেও দেখবে জিতে আসবে। তুমি আমার কথাই ভাবো না। আমি তো অম্লান বাবুর সঙ্গে এ বাড়ি থেকে যখন বেরিয়ে গেলাম, ওই একমাত্র দাদামণির ভরসাতেই তো ফিরে এলাম। পার্থসারথী রায়কে তোরা যতটা চিনিস, আমি তার চেয়ে একটু বেশি চিনি। ও এত সহজে হার মানবে না। তাতে আমাদের বই গেছে, আর কে আমাদের কি করবে বলো তো? নাও ইউ আর ফাদার প্রেসিডেন্ট এন্ড উই আর সিস্টার প্রেসিডেন্ট। আর ভুবনপুরের ও হচ্ছে গোলু প্রেসিডেন্ট। দেখেছিস তো, তোর ইংরাজি শোনার চোখ করে আমি পায়েস বানানো 12টা বাজি ফেলেছি। দুধ চাল দিতে ভুলে গেছি। ভালো লাগে না তোর বাবা? আচ্ছা, কালকে বাবা ওই মিহিদানার কি যেন আনলো, সীতাভোগ, বাবা ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। আজকে পুরো সুইট ডে, সুইট ডে। সোম ভালোয় ভালোয় ফিরে আসুক, এটাই আমি কামনা করি। বাবা, এতদিন ধরে আমরা মাথা নিচু করে বেঁচেছি, এবার সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়াবার। এই দিনটার জন্যই তো আমরা সবাই মিলে এতদিন ধরে অপেক্ষা করেছি, বলো? স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ আছে রে। বাবা, দাদামণি বলে আমাদের মাথার ওপর নাকি মা ভুবনেশ্বরীর আশীর্বাদ রয়েছে। তুমি একদম চিন্তা করো না, যা হবে খুব ভালো হবে। মা, দাদামণি কেন এই বর্দি ভাই, আয় আয়, বড় চলো চলো চলো। শিবেশ্বর বাবু, আমরা আমাদের কথা রেখেছি। 5 মাতার সিদ্ধান্ত অনুযায়ী ভোটে জিতলে রায় সাহেবের মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসবে। আমরা আমাদের কথা রেখেছি। আপনাদের অশেষ ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে না, কথা দিতে হবে। আপনি হচ্ছেন এ গাঁয়ের প্রেসিডেন্টের বাবা। সোম যেন আমাদের দিকটাও একটু দেখে, মানে ওই রায় সাহেব যেমন দেখতেন, বুঝেছেন কিনা? আপনি বললে সোম না করবে না। সোম যা করবে তাতেই ভুবনপুরের উন্নতি হবে, আমার তেমনই বিশ্বাস।
ওসব কথা এখন থাক। আজকে তো শুভ দিন, আজকে আমার ঘরে মা লক্ষ্মী এসেছে। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি দাদামণি, শেষ পর্যন্ত তুমি বৌদিকে আমাদের বাড়িতে নিয়ে এলে। আজ যদি তোমার শাশুড়ি মা থাকতেন তাহলে তোমাকে বরণ করে ঘরে তুলতেন। রত্না তো এই বাড়ির বড় মেয়ে, তাই ওই তোমাকে বরণ করে ঘরে তুলবে। এই ঘর মঙ্গলময় হয়ে উঠুক, আলোয় ভরে উঠুক। আজ ঘরে লক্ষ্মী এলো, এই আলো যেন কখনো না নেবে। একটা কথা আমি ভালো করে সবাইকে বলে দিচ্ছি, আমায় কোনো নিয়মে বাধ্যে যাবেন না আপনারা। যদি যান, আমি আগে থেকেই বলে রাখছি, আমি এ বাড়ির কোনো নিয়ম মানি না। ঠিক আছে, ঠিক আছে, তুমি ভেতরে এসো। বলছিলাম ওই দুধে আলতার পাত্রটা ওখানে রাখা আছে, এই রিমলি জাগে নিয়ে আয়, চৌকাটটায় রাখ যা। হ্যাঁ, ওইসব ল্যাটা মাছও না কি যেন ধরতে হয় আমি জানি, আর দুধও তো ওতলাতে হয় না, আমি গিয়ে বরং ওগুলো করি। আমার কথাটা বোধহয় তোমরা বুঝতে পারোনি। আমি এই বাড়ির কোনো নিয়ম মানব না। হ্যাঁ, কথা ঠিক, সোম আমায় বাজি ধরে জিতে এনেছে, তো তার মানে এটা নয় যে আমি এই বাড়ির দাসী। আমায় জোর করে কোনো নিয়মে বাঁধতে গেলে এই প্রদীপটা যেমন নিভিয়েছি, আমি প্রত্যেকটা নিয়ম ভাঙতে ভাঙতে যাব। না না পার্বতী, এ তো সামান্য স্ত্রী আচার, এ কোনো নিয়ম নয়, আমাদের সংস্কার, যা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও যদি না চায় জোর করিস না। মা, তুমি তোমার বাঁ পাটা আগে রেখে ভেতরে ঢোকো, তাহলেই হবে।